হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম হায়াত চৌধুরী, বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আইবিএতে চান্স পাওয়ার জন্য কি কি স্টেপস মেনটেন করতে হবে, কোন কোন উপায়, মানে তুমি কোন কোন জিনিসটা মেনটেন করলে তুমি আইবিএতে চান্স পেতে পারো। সো আসো আজকে আমরা কথা বলবো 5টা টপিক নিয়ে। 5টা টপিকের ফার্স্ট টপিকটা হলো কনসিস্টেন্সি। সো প্রশ্ন আসতে পারে কনসিস্টেন্সি মানে আমি কি বুঝাচ্ছি। সো আইবিএর যে প্রিপারেশনটা, এটা এমন একটা জিনিস যে তুমি চাইলে আমি আজকে পড়লাম, 2-3 দিন পড়বো না, পরের দিন আমি আবার পড়বো। মানে আজকে আমি ফাটায় পড়ছি, মানে আমি পুরো জিনিসটা পড়ে ফেলছি, টপিকে আমি বস হয়ে গেছি, 2-3 দিন আমি পড়ি নাই, চতুর্থ দিনে গিয়ে আমি আবার পড়তে বসছি আইবিএর জন্য। এই জিনিসটা করা যাবে না। তুমি একদিন পুরাটা আইবিএর জন্য দিলা আর 2-3 দিন আইবিএর জন্য পড়লাই না, আইবিএর কোনো সাবজেক্টই তুমি ধরলা না, তাহলে কি হবে? তাহলে তোমার কনসিস্টেন্সিটা থাকলো না। এই কনসিস্টেন্সি না থাকার কারণে তোমার হচ্ছে ফ্লোটা ব্রেক হয়ে যাবে অ্যান্ড তুমি প্রিপারেশনে পিছিয়ে থাকবা। সো এই জিনিসটা কখনোই করা যাবে না। এই জিনিসটা মাস্ট, কনসিস্টেন্সি ইজ আ মাস্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট ইনটু আইবিএ। সো কনসিস্টেন্সি মানে কি বুঝাচ্ছি? প্রতিদিন পড়া। তুমি অল্প করে পড়ো, তাও পড়ো। তোমার যদি মনে হয় যে আজকে আমার আইবিএর জন্য পড়ার টাইম নাই, বাট স্টিল তুমি চেষ্টা করবা আধা ঘন্টা অ্যাটলিস্ট তুমি কিসে দেয়ার, আইবিএ প্রিপারেশনে অ্যাটলিস্ট 30 minutes to 1 hour অ্যাটলিস্ট দেয়ার। আর তুমি হচ্ছে তোমার ম্যাক্সিমাম কতটুকু দিতে হবে? ম্যাক্সিমাম 4 hours, এর চেয়ে বেশি দিতে হবে না, ঠিক আছে? এর চেয়ে বেশি যদি পড়তে চাও তাহলে পড়ো, সমস্যা নাই, তবে ম্যাক্সিমাম 3 to 4 hours দিলেই এনাফ। সো মিনিমাম কতটুকু দিতে হবে? তোমার যদি মনে হয় যে আজকে পড়তে ইচ্ছা করতেছে না আইবিএর জন্য, তাও তুমি কি করবা? 30 minutes থেকে 1 hour অ্যাটলিস্ট আইবিএর জন্য কি করবা? পড়বা, ঠিক আছে? অ্যাটলিস্ট দিস ইজ দ্য মিনিমাম। আর ম্যাক্সিমাম আমি বলবো যে 3 to 4 hours, অনেক বেশি, এর বেশি দরকার নেই। 3 to 4 hours, এটা কয়দিন মেনটেন করলে তুমি আইবিএর জন্য ফুললি প্রিপেয়ার্ড হওয়ার আশা রাখতে পারো? যদি তুমি এই যে 3 to 4 hours অ্যাটলিস্ট 2.5 থেকে 3 months ধরে কি করতে পারো, 3 months ধরে যদি তুমি কি করতে পারো, এটা চালিয়ে যেতে পারো, তাহলে ইউ ক্যান এক্সপেক্ট যে হ্যাঁ একটা ভালো প্রিপারেশন হওয়ার জন্য 2.5 থেকে 3 months রেগুলার 3 to 4 hours এর প্রিপারেশনই এনাফ। মানে তোমার 2.5 থেকে 3 মাস পর তোমার মাঝে কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি যেভাবে আগাচ্ছি এভাবে এগোতে থাকলে আমার কি হয়ে যাবে, চান্স হয়ে যাবে। সো যেটা বললাম 2.5 থেকে 3 মাস এনাফ। কিসের জন্য? 3 থেকে 4 ঘন্টা যদি পড়ি তাহলে ফুল কমপ্লিট প্রিপারেশনের জন্য এনাফ। আচ্ছা, নাইস। এরপর সেকেন্ড জিনিসটা হচ্ছে স্মার্টনেস। আইবিএতে অবশ্যই চান্স পাওয়ার জন্য ইউ হ্যাভ টু বি স্মার্ট, বাট আইবিএতে চান্স পাওয়ার আগেও স্মার্ট হইতে হবে। ফর এক্সাম্পল, তুমি জাস্ট যে কোনো টপিক নিয়ে পড়ালেখা করলে হবে না, ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য হোল সিচুয়েশন। অ্যান্ড তোমার প্রতিটা টপিক ভালো মতো কী করতে হবে? অ্যানালাইজ করতে হবে অ্যান্ড ডিসিশন নিতে হবে যে কোন টপিকে আমার বেশি সময় দেওয়া উচিত আর কোন টপিকে আমার কম সময় দেওয়া উচিত। এটা স্মার্টনেসের মাধ্যমে বের করতে হয় যে আমি কোন টপিকে বেশি ভালো, কোন টপিকে আমার এতটুকু সময় দিলেই এনাফ হচ্ছে, আর কোন টপিকে আমার বেশি সময় দেওয়া উচিত, কোন টপিকে আমি এখনও পর্যন্ত টাইম দিই নাই। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট ইন পিকিং দ্য রাইট টপিক্স টু প্র্যাকটিস অন অর টু স্টাডি। সো এই জিনিসটা নিজের উইকনেসকে খুঁজে বের করা, নিজের স্ট্রেংথস খুঁজে বের করা, ওগুলো রেকগনাইজ করে ওগুলার এগেনস্টে অ্যাকশন নেওয়া। যে আমার স্ট্রেংথ না হয় ম্যাথ, আমি বুঝতে পারলাম আমি ম্যাথে খুব ভালো, ম্যাথের এই টপিকগুলো আমি খুব ভালো পারি, কিন্তু আমি এই যে ভালো পারি এটাকে আমি আরও বেটার করার জন্য কি করতেছি? বা লেটস সে আমি ইংলিশে দুর্বল বা আমি ম্যাথে দুর্বল, সো আমি ম্যাথের এই টপিকটা বা ইংলিশের এই টপিকটাতে ভালো করার জন্য আমি কি করতেছি? সো ইউ হ্যাভ টু বি স্মার্ট ইন ডিসাইডিং দোজ থিংস। এই যে ইউ হ্যাভ টু বি স্মার্ট ইন টেকিং ডিসিশনস ইন দ্যাট কেসেস, রাইট? সো তোমাকে ডিসিশন নেওয়ার জন্য স্মার্ট হইতে হবে। সো স্মার্টলি ডিসিশন নিবা যে আমি এই টপিকে আমার মনে হয় একটু বেশি সময় দেওয়া প্রয়োজন, বিকজ আমি এটাতে দুর্বল, আর এটাতে যেহেতু আমি স্মার্ট, এটা যেহেতু আমার স্ট্রেংথ, আই এম ভেরি স্ট্রং ইন দিস পার্টিকুলার টপিক, তাহলে আমার কি করা উচিত? আমার এটাকে আরও ভালো করা উচিত। সো আমি এটাতে 30 minutes to 1 hour দিব, যেটা আমি পারি না এটাতে আমি 2 থেকে 3 hours আমি ইনভেস্ট করবো, রাইট? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, সো ইউ হ্যাভ টু বি স্মার্ট। এরপর নেক্সট টপিক হচ্ছে কনসেপচুয়াল নলেজ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল নলেজ। অনেকেই হয় কি যে যারা হচ্ছে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, তারা যখন আইবিএর ম্যাথ সেকশনটা দেখে তাদের মনে হয় যে এই টপিকগুলো তো আমি আগে করে আসছি। ফর এক্সাম্পল ওয়ার্ক ডান প্রবলেমস, তারপর তোমার হতে পারে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড প্রবলেমস। সো এগুলো তো আমরা বাচ্চাকাল থেকে করে আসতেছি, তার মানে কি আমার এগুলো আর পড়া উচিত না? মানে আমি তো ডাইরেক্ট গিয়ে পরীক্ষা দিব না, ডাইরেক্টলি পরীক্ষা দেওয়া উচিত না। তোমার যেটা করতে হবে কনসেপচুয়াল নলেজ বেস, এটাকে বাড়াইতে হবে। কিভাবে? ফর এক্সাম্পল আইবিএর কোয়েশ্চেনে যেটা দেখা যায়, তোমার শুধুমাত্র তুমি বেসিক নলেজ দিয়ে তুমি কি হবে না,
পার পাবা না, তোমাকে হচ্ছে বিভিন্ন টাইপ সলভ করতে হবে। প্রতিটা টপিকের উপরে ইউ উইল ফাইন্ড মাল্টিপল টাইপস অফ প্রবলেমস। সো ধরো ওয়ার্ক ডাউন প্রবলেমসের মধ্যে তুমি দেখবা 1 স্টেপের অঙ্ক, 2 স্টেপের অঙ্ক, 3 স্টেপের অঙ্ক, 4 স্টেপের অঙ্ক দেখবা। সো এই যে প্রতিটা টাইপের ম্যাথ তোমাকে সলভ করতে পারতে হবে, রাইট? কোনো ক্ষেত্রে দেখা যাবে মানুষের সংখ্যা ভ্যারিয়েবল, কোনো ক্ষেত্রে দেখা যাবে কাজের পরিমাণটা ভ্যারিয়েবল, কোনো ক্ষেত্রে দেখা যাবে দিনটা ভ্যারিয়েবল। সো এই যে 3 টাইপের প্রবলেমের কথা বললাম, এই 3টা টাইপের প্রবলেম সলভ করতে পারতে হবে, রাইট? সো এরকম অনেক অনেক টাইপস আছে। সো এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। বাট যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কনসেপচুয়াল নলেজ তৈরি করা, যাতে তুমি কোনো কোয়েশ্চেনেই না আটকাও। তোমার যেটা এনশিওর করতে হবে যে আমি যাতে কোনো কিছুতেই না আটকাই। সো এই জন্য কনসেপচুয়াল নলেজটা খুব ভালো থাকতে হবে, না হয় আইবি এর কোয়েশ্চেনে গিয়ে দেখবা যে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতেছো না। আচ্ছা, পরের টপিক সেটা হলো এনাফ প্র্যাকটিস। আচ্ছা, সো এই প্রবলেমটা হয় তাদের জন্য যারা হচ্ছে হয়তো অ্যাজ আই সেড, ওই যে বললাম না, সায়েন্সের কিছু স্টুডেন্ট আছে যারা মনে করে যেগুলো আমি বাচ্চাকালে করে আসছি, আমার দেখার দরকার নেই, পারি আমি এগুলো, এগুলো ইটস নট আ বিগ ডিল ফর মি, এটা অনেকে মনে করে থাকে। সো এই যে এনাফ প্র্যাকটিস না থাকার কারণে যেটা হয়, আইবি এর এক্সামে যাওয়ার পর কোয়েশ্চেন যখন হাতে পাবা তখন তুমি 1-2টা কোয়েশ্চেন মানে তুমি শুরুর দিকে দেখবা যে তুমি পারতেছো না, মানে শুরুর দিকেই ধাক্কা খাবা। অ্যান্ড এই ধাক্কাটা যারা খাইছে এরপর অনেকেই কি করতে পারে না, বাউন্স ব্যাক করতে পারে না। এটা একটা বিশাল বড় প্রবলেম, আমার ক্ষেত্রে হয়েছে। আমি দেখা গেছে যে প্রথম 15 মিনিটে আমি মাত্র 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছি, মাত্র 3টা। আমি এতটা বেশি টেন্সড হয়ে গেছি, কারণ সময় তো 2 ঘন্টা, সময় তো মাত্র 2 ঘন্টা, আমি 15 মিনিট খাই ফেলছি একদম 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে। সো এই যে 15 মিনিট নষ্ট হয়ে গেল আমার মাত্র 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে, বাকি 72 কোয়েশ্চেন আমি কবে অ্যান্সার করব? তাছাড়া রিটেন পার্ট আছে। সো এই যে একটা প্যারা খাইছি আমি শুরুর দিকে, আমি বাউন্স ব্যাক করতে পারছিলাম আল্লাহর রহমতে, বাট অনেকেই পারে না। অনেকেই পারে না। আইবি এর এক্সাম হল প্রেশারটা অনেক বেশি। সো তোমার যদি এনাফ প্র্যাকটিস না থাকে, তুমি যদি প্রো না হয়ে থাকো, প্রতিটা টপিকে তোমার ভালো হতে হবে, প্রতিটা টপিকে তোমার কি থাকতে হবে, এনাফ নলেজ, অ্যাজ আই সেড কনসেপচুয়াল নলেজ, এনাফ প্র্যাকটিস। কেন? প্রতিটা টাইপ জানার জন্য। জাস্ট খালি জানলে হয় না, প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে সেটা তোমার মাথায় রেজিস্টার হবে না, ব্রেনে সেটা রেজিস্টার হবে না। সো তোমার কি করতে হবে, প্রতিটা জিনিস যেটা পড়তেছো এটা প্র্যাকটিস করা। সো এনাফ প্র্যাকটিস না থাকলে কেউই কি করতে পারে না, এক্সাম হলে গিয়ে সরাসরি ভালো করতে পারে না। সো এটাই, তুমি হচ্ছে প্রতিটা টপিকের উপরে ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন যতগুলো টাইপ আছে প্রতিটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। প্রতিটা টাইপের প্রবলেম অ্যাটলিস্ট 3 থেকে 5টা সলভ করতে হবে। বুঝাতে পারলাম? ওকে, সো এনাফ প্র্যাকটিস দরকার আছে। আর ফাইনালি আমি বলবো টাইম ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই থিঙ্ক ইটস অ্যালোন দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, the most important thing if you want to get into IBA, the most important time management. তুমি সব পারো, তুমি সব টপিকে ভালো, তুমি এনাফ প্র্যাকটিসও করেছো, তোমার হচ্ছে you are smart during the preparation stage and you are also smart in deciding which section to answer and blah blah blah. তুমি অনেক স্মার্ট, তুমি সব কিছু পারো, সব জানো, সব প্র্যাকটিস করেছো, স্টিল টাইম ম্যানেজ করতে না পারার কারণে তুমি চান্স পাও না। ইটস এ ভেরি কমন স্টোরি। অনেকেই চান্স পায় না টাইম ম্যানেজ করতে না পারার কারণে। সো তুমি কি করবা, টাইম ম্যানেজ করা মানে হলো বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে চেক করা যে আমার এই সেকশনে কতটুকু টাইম লাগছে, আমি এই টপিকের কোয়েশ্চেন সলভ করতে আমি কত টাইম লাগাচ্ছি, আমার আর কোন টপিকে বেশি প্র্যাকটিস করা উচিত টাইমটা কমানোর জন্য। সো এই যে বললাম টাইম ম্যানেজ করা, এটা শিখতে হয় বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে, বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে। তুমি যাচাই করবা কোন সেকশনে তোমার কত টাইম লাগতেছে, কোন টপিকে তুমি বেশি টাইম লাগাচ্ছ, কোন টপিকে তোমার কম টাইম লাগতেছে, যেটাতে বেশি টাইম লাগতেছে ওইটা কমাবো কীভাবে, যেই সেকশনে আমি বেশি টাইম দিচ্ছি ওটা আমি কবে অ্যান্সার করব, আমি কি সেটা শুরুতে অ্যান্সার করবো নাকি আমি সেটা মাঝে অ্যান্সার করবো না শেষে অ্যান্সার করব, আমার যেটা বেশি টাইম লাগছে সেটা কবে অ্যান্সার করব, যেটা কম টাইম লাগছে সেটা কবে অ্যান্সার করব। এই যে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা, এটা তোমার ভালো মতো জানতে হবে। আইবি এক্সাম দিতে যাওয়ার আগে তোমার একটা প্রপার প্ল্যান থাকতে হবে যে আমি এটা আগে অ্যান্সার করব, এরপরে এটা, আর আমার এই সেকশনে এতটুকু টাইম লাগে। সো আমার যদি টাইম বেশিও লাগে আমি প্যানিক করবো না। লেটস সে ম্যাথে আমার 40 মিনিট টাইম লাগে, ঠিক আছে, কথার কথা ম্যাথে আমার 40 মিনিট টাইম লাগে। সো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো 45 মিনিট টাইম লাগতেছে, তুমি প্যানিক করবে না, আচ্ছা ঠিক আছে ওকে 45 মিনিটস ইট ইজ নো প্রবলেম, আমি বাকিটা তাড়াতাড়ি করবো। সো তোমার যে বললাম বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে এটা প্রপারলি কি করে যেতে হবে, প্রপারলি অ্যানালাইজ করে যেতে হবে যে আমি কোন সেকশনে ভালো, কোন সেকশনে খারাপ, কোনটায় আমার বেশি টাইম লাগে, কোনটায় আমার কম টাইম লাগে, কোনটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। সো আই গেস বুঝাতে পারছি। এই 5টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার আর প্রবলেম হবে না। কি বললাম, কনসিস্টেন্সি,
আমি একদিন ফাটাই ফেলবো পড়ে আর 3-4 দিন পড়বো না, এমনটা হওয়া যাবে না। প্রতিদিন পড়তে হবে, কম পড়ি বেশি পড়ি ডাজ নট ম্যাটার, প্রতিদিন পড়তে হবে। সেকেন্ডলি, ইউ হ্যাভ টু বি স্মার্ট ইন চুজিং দ্য টপিক্স ইউ প্র্যাকটিস অন, ইউ লার্ন অ্যান্ড এভরিথিং। তোমার একটা প্রপার প্ল্যান থাকতে হবে। আমরা আমাদের রুটস থেকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমরা কনসিস্টেন্টলি একটা রুটিন দিই যে এই রুটিন অনুযায়ী পড়ো, আমাদের ক্লাসগুলো এই রুটিন অনুযায়ী করো, রেকর্ডেড ক্লাসগুলো এই রুটিন অনুযায়ী করো, লাইভ ক্লাসগুলো এইভাবে করো, প্র্যাকটিস করো এই টপিক। সো আমরা একটা রুটিন চুজ করে দিই স্টুডেন্টদের জন্য। তুমি চাইলে নিজের রুটিন নিজে বানিয়ে ফেলতে পারো। অ্যান্ড জাস্ট মেইনটেইন ওয়ান থিং, দ্যাট ইউ আর স্মার্ট ইন চুজিং উইচ টপিক ইউ স্টাডি অন। আচ্ছা, এরপর কনসেপচুয়াল নলেজ। কনসেপচুয়াল নলেজ দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, প্রতিটা টপিকে ইউ হ্যাভ টু নো দ্য বেসিক। ঠিক আছে, অনেকে মনে করে যে আমি বাচ্চাকালে পড়ে আসছি তার মানে এটা আমার পড়তে হবে না। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো, বিকজ আইবিএ যদি এটা তোমার মাথায় সেট হয়ে থাকে বাচ্চারা, তুমি কিন্তু ধরা খাবা, তুমি আইবিএর এক্সামে গিয়ে ধরা খাবা। সো এমনটা হতে দেওয়া যাবে না, কনসেপচুয়াল নলেজ খুব ভালো মতোই থাকতে হবে। আচ্ছা, দেন নেক্সট, এনাফ প্র্যাকটিস করতে হবে, বিকজ তুমি যদি এনাফ প্র্যাকটিস না করো তাহলে তোমার কি হবে, আইবি এক্সামে গিয়ে দেখবা আমার মতো 15 মিনিটে মাত্র 3টা কোয়েশ্চেন অ্যান্সার করছো, এরপর প্যানিক অ্যাটাক খেয়ে ওখানেই বসে থাকবা আর অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, এরপর টাইম ম্যানেজমেন্ট জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা একাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি বেশি এক্সাম দিয়ে যাচাই করতে হবে কোন সেকশনে বেশি টাইম লাগে, কোন সেকশনে কম টাইম লাগে, কোনটায় আমার বেশি এফোর্ট দেওয়া উচিত, কোনটায় কম এফোর্ট দিলেও হবে। আই গেস বুঝাতে পারছি। আর তোমার যদি আর কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, অথবা আমাদের যে গ্রুপ আছে আইবিএ অ্যান্ড বিইউপি প্রিপারেশন রুটস, আইবিএ অ্যান্ড বিইউপি প্রিপারেশন রুটস, এই গ্রুপটায় তুমি তোমার যত প্রবলেম সবগুলা কি করতে পারবা, সলিউশন পেয়ে যাবা। তুমি জাস্ট পোস্ট করবা অ্যান্ড আই অলওয়েজ বি দেয়ার টু হেল্প ইউ। আমি ওই পোস্টের কমেন্টে তোমার সেই সলিউশনটা দিয়ে দিব। আই গেস দ্যাটস ইট বাচ্চারা, ভালো থাকো, প্রিপারেশন নিতে থাকো, হার্ড ওয়ার্ক করো, ইনশাআল্লাহ আল্লাহ নসিবে রাখলে অবশ্যই আইবিএতে চান্স হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা।